একের পর এক সাতটা আকাশ, সাতটা আবার এক সমান না। আল-উলা আমামা আস-সানি কাহালকাতিন ফিল ফালা, এত বিশাল আকাশকে আল্লাহ তাআলা হুকুম করবে আমার আকাশটাকে খালি করো। কারণ কোন ফেরেশতা ইল্লা মালাইকাতুন আও কাইমুন আও রাকিউন আও সাজিদুন, কোন ফেরেশতা দাঁড়ানোরত অবস্থায়, কোন ফেরেশতা বসারত অবস্থায়, কোন ফেরেশতা রুকুরত অবস্থায়, কোন ফেরেশতা সিজদারত অবস্থায়, কোন ফেরেশতা জিকিরত অবস্থায় একসাথে কিয়ামত কায়েম করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আমার আকাশটাকে খালি করো, আকাশটাকে খালি করা হবে। তারপর আল্লাহ তাআলা জানেন আবার ডাক দিয়ে বলবে মান বাকিয়া, এবার কে বাকি? মালাকুল মউত ফেরেশতা ডাক দিয়ে বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি, আয় আল্লাহ না আকাশে না জমিনে, ইল্লাল্লাযিনা ইয়ারিশুনা, আয় আল্লাহ ওরা বাকি বলবে কারা? ফিস সামাই আরশুহু, আয় আল্লাহ আপনার আরশের নিচে যারা আছে শুধু তারা বাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে হে মালাকুল মউত আমার আরশের নিচটাকে খালি করো। আরশের নিচটাকে যখন খালি করা হবে তারপর আবার জানা সত্য আবার বলবে মান বাকিয়া, এবার কামা তানামুন ওয়া তুবআসুন কামা তাস্তাইকিনুন ওয়া তুহাসাবুনা বিমা তা'মালুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। कुदरत का तमाशा है मदीने के गली में, कुदरत का तमाशा है मदीने के गली में, जन्नत का नमूना है मदीने के गली में, जन्नत का नमूना है मदीने के गली में। हर संत से आता है शुदा अहले तमन्ना, हर संत से आता है शुदा अहले तमन्ना, महबूब के चर्चा है मदीने के गली में, महबूब के चर्चा है मदीने के गली में। সম্মানিত উপস্থিতি, আজকের এই ফুলতুলি মধ্যপাড়া যুবক বৃন্দদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জিজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওমীয় বাণী হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে লাউড স্পিকারের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছতেছে পর্দার আড়ালের মা বোনদেরকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যাই কিছু সৃষ্টি করেছি একদিন অবশ্যই মৃত্যুর পেয়ালা সকলকে পান করতে হবে।
যাকে আমি আত্মা দিয়েছি, রূহ দিয়েছি, তাদেরকে অবশ্যই একদিন সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। তো আসলে একটা সময় ছিল আমরা এই দুনিয়াতে কেউ ছিলাম না, হাল বর্তমানে আছি, মুস্তাকবিল ভবিষ্যতে একদিন আমরা থাকবো না, এটাই সত্য। যদি দুনিয়াতে কারো থাকার অনুমতি থাকতো তাহলে মনে হয় এই হাদিস কোনদিন আসতো না। লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা, যদি দুনিয়াতে কারো থাকার অনুমতি থাকতো তাহলে মনে হয় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আমাদেরকে চাইরা চলে যাইতেন না। তাহলে বোঝা যায় এই দুনিয়াতে কারো থাকার অনুমতি নাই। কারণ যে নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র জগৎ সৃষ্টি করলেন, কুল কায়নাত সৃষ্টি করলেন, এই কুল কায়নাতের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী আপনার নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রমাণ দিয়ে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে মুমিন এবং কাফেরদের জন্য, দুনিয়ার সমস্ত কিছুর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। তো এই নবী যদি না থাকতে পারে তো আমি আপনি থাকার কোনো অনুমতি নাই। অবশ্যই একদিন এই দুনিয়া থেকে প্রত্যাবর্তন করতে হবে। তো একটা সময় আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, জানা সত্ত্বেও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর জন্য যখন তাকে নির্ধারণ করেন, মানুষের জান কবজ করার জন্য যখন তাকে নির্ধারণ করেন, তো মালাকুল মউত আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করেছিলেন, ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছো, আয় আল্লাহ তোমার ওই সমস্ত কিছু বান্দা বান্দি কিয়ামতের ময়দানে আমাকে বলবে, আমাকে দোষারোপ করবে, আমার নামে বিচার দিবে, আয় আল্লাহ তার কোনো কাজ কর্ম নাই, সে যারে পা তাকে নিয়ে আয়সা করে রূহ বের করে নিয়ে আসে। তো এই মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মালাকুল মউত, তোমার নাম নিবে তো দূরের কথা, তোমার নামটা পর্যন্ত তারা স্মরণ করবে না। ও সাজাআল লিল মাউতি সাবাবা, আমি মৃত্যুর জন্য কারণ বানাবো। যখন তারা মারা যাবে, অ্যাক্সিডেন্টে মারা যাবে, বলবে কিসের জন্য মারা গেছে, বলবে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কিসের জন্য মারা গেছে, করোনায় মারা গেছে। কিসের জন্য মারা গেছে, অনেক দিন যাবত অসুস্থ ছিল, বিমার ছিল। তারা এই কথা নিয়ে ভাবতে থাকবে, তোমার নামটা পর্যন্ত তারা স্মরণ করবে না। ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, জানা সত্ত্বেও কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত করে ফেলবেন, তখন মালাকুল মউত ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে মালাকুল মউত, হে মালাকুল মউত আজরাইল, মান বাকিয়া আলা যাহরিল আরদি ইয়াদুর, জমিনে বিচরণকারী কে বাকি, জমিনে বিচরণকারী কে বাকি। মালাকুল মউত ফেরেশতা ডাক দিয়ে বলবে, ওগো রব্বুল আলামিন, লা আলাল আরদি আহাদুন ইয়াদুর, আয় আল্লাহ জমিনে বিচরণকারী কেউ নাই, ইল্লাল্লাযীনা ইয়ারশুনা, আয় আল্লাহ ওরা বাকি। বলবে কারা, ফিস সামাই আরশুহু, ফিস সামা, আয় আল্লাহ আকাশের মধ্যে যারা বাস করে শুধু তারা বাকি। তো মাঝখানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা প্রশ্ন করবে, হে মালাকুল মউত, দুনিয়ার জমিনে যারা বড় ব্যক্তিত্ব নিয়ে বাস করত, লোহার প্রাচীরের ভিতরে বাস করত, সিসি ক্যামেরা মনিটরিং এর ভিতরে বাস করত, নিরহ মানুষদের উপর অত্যাচার করত, মানুষদের উপর তারা জুলুম করত,
তারা মনে করত তাদের ঘর থেকে বুঝি কোনোদিন লাশ বাহির হবে না, তাদের ঘর থেকে বুঝি আর কোনোদিন মৃত্যুবরণ করতে হবে না। হে মালাকুল মউত ওরা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন সূরাতুল আরাফের 16 নম্বর, আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। হে মালাকুল মউত ওরা কোথায়? মালাকুল মউত ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, আয় আল্লাহ তোমার দুনিয়ার বান্দা বান্দি যদিও লোহার প্রাচীরের ভিতরে বাস করে, সিসি ক্যামেরা মনিটরিং এর ভিতরে বাস করে, আয় আল্লাহ সিকিউরিটি গার্ড যারা বেষ্টনের ভিতরে বাস করে, ও মাওলা কারীম আল্লাহ যেই জায়গার মধ্যে মশা মাছি ঢোকা অসম্ভব, আয় আল্লাহ তুমি তো আমি মালাকুল মউতকে এমন এক ক্ষমতা দিয়েছো, আয় আল্লাহ যেই জায়গার মধ্যে মশা মাছি ঢোকা অসম্ভব, আয় আল্লাহ ওই জায়গাতে আমার ঢোকা কোনো অসম্ভব না, আয় আল্লাহ এই জায়গা থেকে তাদেরকে আমি নিয়ে এসেছি। তো আল্লাহ তাআলা বলবে তাহলে আমার কে বাকি, মান বাকিয়া কে বাকি? বলবে ফিস সামা, আল্লাহ তাআলা আকাশে বাস করে যারা শুধু তারা বাকি। আকাশ কিন্তু আবার একটা না, আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, প্রথম আকাশ আর দ্বিতীয় আকাশ আবার কিন্তু সমান না। সাবা সামাওয়াতি তিবাক, একের পর এক সাতটা আকাশ, সাতটা আবার এক সমান না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, এত বিশাল আকাশকে আল্লাহ তাআলা হুকুম করবে আমার আকাশটাকে খালি করো। কারণ কোন কোন ফেরেশতা ইল্লা মালাইকাতুন আও কাইমুন আও রাকিউন আও সাজিদুন, কোন ফেরেশতা দাঁড়ানোরত অবস্থায়, কোন ফেরেশতা বসারত অবস্থায়, কোন ফেরেশতা রুকুরত অবস্থায়, কোন ফেরেশতা সিজদারত অবস্থায়, কোন ফেরেশতা জিকিরত অবস্থায় একসাথে কিয়ামত কায়েম করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আমার আকাশটাকে খালি করো, আকাশটাকে খালি করা হবে। তারপর আল্লাহ তাআলা জানেন আবার ডাক দিয়ে বলবে মান বাকিয়া, এবার কে বাকি? মালাকুল মউত ফেরেশতা ডাক দিয়ে বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি, আয় আল্লাহ না আকাশে না জমিনে, ইল্লাল্লাযিনা ইয়ারিশুনা, আয় আল্লাহ ওরা বাকি। বলবে কারা? ফিস সামাই আরশুহু, আয় আল্লাহ আপনার আরশের নিচে যারা আছে শুধু তারা বাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে হে মালাকুল মউত আমার আরশের নিচটাকে খালি করো। আরশের নিচটাকে যখন খালি করা হবে তারপর আবার জানা সত্য আবার বলবে মান বাকি, এবার কে বাকি? লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি, আয় আল্লাহ না আকাশে না জমিনে না আপনার আরশের নিচে, ইল্লাল্লাযিনা ইয়ারিশুনা, আয় আল্লাহ ওরা বাকি। বলবে কারা? সামানিয়াতু মিন হামিলাতি আরশি নাহনু আরবা, আয় আল্লাহ আমরা জেনারেল 4 জন আর আপনার আরশ বহনকারী 8 জন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আমার আরশ বহনকারী 8 জনের মৃত্যু হোক, আরশ বহনকারী 8 জনের মৃত্যু হোক। আল্লাহ তাআলার আরশ হলো 8 জন ফেরেশতার কাঁধের মধ্যে, 8 জন ফেরেশতার কাঁধের মধ্যে, আর 8 জন ফেরেশতার এই মাথা থেকে মাথা কতটুকু আমাদের নবী আমাদেরকে থিওরি দিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ যে 8 জন ফেরেশতার কাঁধের মধ্যে, যাদের মাথা ফাইদা রাসূহু ফাওকা সাবআ সামাওয়াতি তিবাকা, যাদের মাথা হলো 7 আকাশের উপরে, যাদের মাথা হলো 7 আকাশের উপরে, মিন শাম্মাতি উযুনিহি ইলা আদদিহি 7 ইলা 100 আম, কানের লতি থেকে কান্দা পর্যন্ত 700 বছরের রাস্তা, যাদের রিজলুহু তাহতা সারা, পাও 7 জমিনের নিচে, সিত্তুনিয়াতু জানা 600 জানা, লাউ কাশাফা জানাহিনা কাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্তে দেখে যায়। এত বিশাল ফেরেশতার যখন মৃত্যুটা হয়ে যাবে তাদের কবর কোথায় হবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার আরশ বহনকারী 8 জনের মৃত্যু হোক, আরশ বহনকারী 8 জনের যখন মৃত্যু
মৃত্যুটা হয়ে যাবে, তারপর আল্লাহ তাআলা জানা সত্য আবার বলবে মান বাকিয়া, এবার কে বাকি? মালাকুল মউত ফেরেশতা ডাক দিয়ে বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত ওয়ালা তাহতা আরশি। আয় আল্লাহ, না আকাশে না জমিনে, না আপনার আরশের নিচে, ওয়ালা তামানিয়াত মিন হামিলাতি আরশি, আয় আল্লাহ, না আপনার আরোহণ বহনকারী আশ্চর্য, আয় আল্লাহ, শুধু নাহনু আরবা, আয় আল্লাহ, শুধু আমরা জেনারেল চারজন বাকি। বলবে চারজন কারা কারা? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আনা মালাকুল মউত আর আল্লাযী হাইফাহু ফাহুয়া ফাওকা আরশি। আয় আল্লাহ, আপনি হলেন চিরঞ্জীব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন তিনজনের মৃত্যু হোক। এ ভাই, তিনজনের মৃত্যু হোক বলবেন যখন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মালাকুল মউতকে বলবেন জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই তিনজনের মৃত্যু হোক। এই তিনজনের যখন মৃত্যুটা হয়ে যাবে, মালাকুল মউত ফেরেশতা থরথর করে কাঁপতে থাকবে। দুনিয়ার জমিনে তো আর কেউ নাই, আর তো দুনিয়ার জমিনে কেউ নাই। ওই মালাকুল মউত ফেরেশতাকে আবার আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, এবার কে বাকি? বাকি এবার কে বাকি? মালাকুল মউত কাঁপতে কাঁপতে থরথর করে কাঁপতে থাকবে, আর প্রতি উত্তরে বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি ওয়ালা তামানিয়াতু মিন হামিলাতি আরশি ওয়ালা সালাসা। আয় আল্লাহ, না আকাশে না জমিনে, না আপনার আরশের নিচে, না আপনার আরশ বহনকারী আষ্টজন, না আমরা জেনারেল চারজন থেকে তিনজন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে তাহলে এবার কে বাকি? মালাকুল মউত ফেরেশতা ডাক দিয়ে বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত। আয় আল্লাহ, আমি আর আপনি চিরঞ্জীব, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আইনা আনতা, তুমি কোথায়? আইনা আনতা, তুমি কোথায়? মালাকুল মউত ফেরেশতা ডাক দিয়ে বলবে তাহতা আরশি। আয় আল্লাহ, আমি আপনার আরশের নিচে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন মাযা তারা, দেখো তো আমার আরশের নিচে কি দেখা যায়? আরশের নিচে বিশাল বড় এক সাইনবোর্ড লাগানো আছে, আজকেও লাগানো আছে। ওই সাইনবোর্ডের মধ্যে লেখা ইন্নী কাতাবতুল মাউতা আলা তাহতা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে অবশ্যই অবশ্যই মৃত্যুর পেয়ালা পান করতে হবে। এবার তোমার পালা, তুমি মরো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মালাকুল মউতের উপর যখন মৃত্যুর যাতনাটা ডালবেন, মৃত্যুর যাতনাটা যখন ডালবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবো রব্বুল আলামিন বিইজ্জাতিকা ওয়া জালালিক, ও মালিক, তোর ইজ্জত আর তোর জালালের কসম রে মালিক, যদি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিৎ ধারণা আমার থাকতো, তাহলে কোন মুমিন মুসলমানের জানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কিন্তু একদিন কিয়ামতের মাত্রা কায়েম করে ফেলবেন। তো সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই মৃত্যু আসার আগে আগে মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।